বন্ধুরা, ওয়াশ স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করছো, চ্যানেল ডেড হয়ে যাবে। তো কিন্তু আমি বলছি এই কথাটা সম্পূর্ণ ভুল। তোমরা যতবার খুশি ওপেন করো, ওপেন না করলে তোমরা ভিডিও ভাইরালও করতে পারবে না, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না কোনোদিন। তোমরা জানো না, ইউটিউবে অন্য কারোর ভিডিও থাম্বনেল দেখছো, দেখে তোমরা ভয় পেয়ে যাচ্ছ। ভয় পেয়ে গিয়ে কি করছো, ওয়াশ স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারবার ওপেন করা তোমরা বন্ধ করে দিয়েছো। তোমরা ভাবছো ওয়াশ স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করলে যদি তোমাদের চ্যানেলের কোনো বড় ক্ষতি হয়ে যায়, তোমরা এইটাই ভেবে বসে আছো। তোমরা অনেকে জানতে চাইছো, আমাকেও কমেন্ট করছো যে ওয়াশ স্টুডিও বারবার ওপেন করবে কি করবে না। তোমরা অন্যের ভিডিও দেখে ভয় ভয় পেয়ে গেছো। তোমরা জানো না, বারবার ওয়াশ স্টুডিও ওপেন করলে নাকি চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়, চ্যানেল নাকি ডেড হয়ে যায়। তো এরকম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছ, তো আমি তোমাদের সেই সাজেশন দেবো। পুরো ভিডিওটা তোমরা দেখবে, দেখলে সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। আমি তো বারবার ওয়াশ স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ওয়াশ স্টুডিও যদি বারবার ওপেন না করো তাহলে তোমাদের কি সমস্যা হবে, আর যদি তোমরা বারবার ওপেন করো সেক্ষেত্রে বা কি হবে, সমস্ত কিছু তথ্য কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেবো। তাই জন্য ভিডিওটা আমার খুব গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা যদি জানতে চাও যে বারবার ওপেন করলে কি হয়, না করলে কি হয়, তার জন্য আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা সবকিছু জানতে পেরে যাবে। তো আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি এখান থেকে ওয়াশ স্টুডিও অ্যাপ্লিকেশনে। আমি কন্টেন্ট সেকশনে গেলে এখানটায় আমার সমস্ত রকম ভিডিও আমি দেখতে পাবো। তোমরাও খুললে তোমাদের সমস্ত রকম যত ভিডিও আপলোড করছো সব ভিডিও এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমার এইখান থেকে যদি আমি যাই, গিয়ে আমি এই ভিডিওটাতে যাই, ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে যে এই ভিডিওটা কি আছে, এই র্যাঙ্কিং বাই এক নম্বর র্যাঙ্ক করেছে এই ভিডিওটা। ঠিক আছে, ভিউজ গ্রিন আছে, ইমপ্রেশন গ্রিন আছে, ইমপ্রেশন টিক আছে, এভারেজ 4 মিনিট 32 সেকেন্ড এটা আছে। ঠিক আছে, তো এই ভিডিওটায় যদি আমি চলে যাই, এই ভিডিওটায় গেলে তোমরা ভিডিওটা ভিডিওটা সমস্ত কিছু তোমরা এখান থেকে জানতে পারবে। তোমরা যদি ওয়াশ স্টুডিওতে না আসো তাহলে তোমরা তো এইসব জানতে পারবে না, কারণ অলরেডি তোমরা ভীতস্ত। তোমরা এটাই মাথায় ঢুকিয়ে নিয়েছো যে ওয়াশ স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করা যাবে না, ওপেন করলে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোমরা এটাই মাথায় ঢুকিয়ে নিয়েছো। দেখো, তোমরা অনেক ইচ্ছা নিয়ে তো ইউটিউবে কাজ করতে এসছো, অনেকে অনেক স্বপ্ন নিয়ে এসছো যে ইউটিউব থেকে একটা বড় আর্নিং করবে। ঠিক আছে, তো তোমাদের কোন ভিডিও কি পারফর্ম করছে সেটা জানতে গেলে তো তোমাদের প্রত্যেককে ওয়াশ স্টুডিওতে আসতে হবে। তাহলে তো তোমরা কি করে ওয়াশ স্টুডিও কি বারবার কিভাবে না ওপেন করে থাকবে, বারবার তোমাদের ওপেন করতেই হবে। আর বারবার ওপেন করলে কি লাভ হবে, আর ওপেন না করলে কি লস হবে। আমি ওয়াশ স্টুডিও, দেখো আমি ওয়াশ স্টুডিওতে আছি। তোমরা যখন ওয়াশ স্টুডিও ওপেন করবে তখন কি হবে, তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানটা পরপর 3টে ভিডিও তোমাদের সামনে শো করবে, ভিডিওর কি পারফরমেন্স আছে। ঠিক আছে, এই 3টে ভিডিও কেমন পারফর্ম করছে, কত র্যাঙ্কে আছে, ঠিক আছে, ইমপ্রেশন কত আছে, এভারেজ কি আছে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো আমি এখান থেকে এই একটা ভিডিওতে যদি যাই, যে এই ভিডিওতে কত ভিউজ এসছে এখানটায় আমি দেখতে পাবো। ঠিক আছে, এই ভিডিও থেকে কত ওয়াচ টাইম এসছে আমি দেখতে পাবো, ওই ভিডিওটা থেকে কত সাবস্ক্রাইবার এসছে আমি দেখতে পাবো। এসব কিছু তো আমরা দেখতে পাবো ওয়াচ স্টুডিওর মাধ্যমে। এগুলো তো অন্য কোনো দিক দিয়ে তোমরা দেখতে পাবে না, ইউটিউব থেকে তোমরা দেখতে পাবে না। তারপরে দেখো এখানটায় গেলে তোমরা কি দেখতে পাবে, অডিয়েন্স রিয়াকশন। অডিয়েন্স রিয়াকশন কি আছে ওই ভিডিওর, তোমাদের এই ভিডিওর কোন পার্টটা বেশি গুরুত্বপূর্ণ, অডিয়েন্সের বেশি ভালো লেগেছে কোনটাই, এই ভিডিওর মধ্যে ডিপ কি আছে,
ঠিক আছে, টপ মুভমেন্ট কি আছে, স্পাইক কি আছে, তোমরা কিন্তু এই সমস্ত কিছু এই ওয়াই স্টুডিও থেকে তোমরা জানতে পারবে। তারপর তোমরা দেখো একটু নিচে গেলে তোমরা দেখতে পাবে রিয়েল টাইমে তোমার ভিডিওতে কত ভিউজ এসছে, তোমরা কিন্তু সেটাও দেখতে পাবে। তো তারপর এখানে দেখতে পাবে একটু রিচ, এই রিচ অপশানে যদি যায় তো এইখান থেকে তোমরা কি দেখতে পাবে যে এই ভিডিওর ইমপ্রেশন কত আছে, ঠিক আছে, এই ভিডিওর কত ইমপ্রেশন আছে, ইউটিউব কত লোকের কাছে এই ভিডিওটাকে পাঠিয়েছে, এই সমস্ত কিছু কিন্তু এইখান থেকে তোমরা দেখতে পাবে। আর একটু নিচে যদি যায় এখানটা দেখতে পাবে হাউ উই আর ফাইন্ড দিস ভিডিও, এখানটা তোমরা দেখতে পাবে যে কোথায় কোথায় ভিডিওগুলো অডিয়েন্সরা দেখছে, যেমন ব্রাউজ ফিচার্স, আমার ভিডিও ব্রাউজ ফিচার্স থেকে দেখছে, ইউটিউব সার্চ থেকে দেখছে, সাজেস্ট ভিডিও থেকে দেখছে, চ্যানেল পেজ থেকে দেখছে, আদার্স থেকে দেখছে, ঠিক আছে, এই সমস্ত কিছু তথ্য তোমরা পাবে। আর একটু নিচে গেলে দেখবে ইউটিউব সার্চ টার্মস, এখানে কিছু কিওয়ার্ড দেখাবে, এগুলো ভাইরাল কিওয়ার্ড, এগুলোকে ইউজ করতে হয় তোমাদের ভিডিওর মধ্যে। যে তোমরা যদি বারবার ওয়াচ স্টুডিও ওপেন না করো তো তোমরা এগুলো দেখতে পাবে না, জানতে পারবে না। তো এগুলো জানতে গেলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, তোমাদের ওয়াচ স্টুডিওতে আসতে হবে। তার একটু নিচে গেলে তোমরা এখানে কি দেখতে পাবে, কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এইখানে ক্লিক করে তোমরা কি দেখতে পাবে, এই যে আমার এই যে 3টে কন্টেন্ট দেখাচ্ছে তার মধ্যে একটা আমার নিজের কন্টেন্ট আছে আর 2টো আদার্স অন্য কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট আছে। এইসব কন্টেন্টের নিচে আমার ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করছে। দেখো আমার ক্যাটাগরির অন্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট করে দিচ্ছে ইউটিউব, ফের আমার কন্টেন্টের নিচেও কিন্তু ইউটিউব সাজেস্ট করছে। তারপর যদি এইখান থেকে আমি এই অ্যানালিটিক্সে চলে যাই, অ্যানালিটিক্সে গেলে দেখতে হবে লাস্ট 28 দিনে তোমার কোন ভিডিওতে মানে টোটাল কত ভিউজ এসছে সেটা দেখতে পাবে, ওয়াচ টাইম কত এসছে লাস্ট 28 দিনে সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর একটু নিচে গেলে তোমরা এখানটা কি দেখতে পাবে, টপ মুভমেন্ট, এই টপ মুভমেন্টে আমি যদি চলে যাই এখানটা দেখতে পাবে লাস্ট 28 দিনে এই যে 10টা ভিডিও দেখাচ্ছে, এই 10টা ভিডিও টপ করেছে, ঠিক আছে। তো এখান থেকে 10টা ভিডিও দেখায়, তোমাদের যেটা করতে হবে এই টপ কন্টেন্টে যে ভিডিওগুলো শো করবে সেই কন্টেন্টের উপরে তোমাদের আবার কাজ করতে হবে। যদি তোমরা এই কন্টেন্টের উপর আবার কাজ করো তাহলে কিন্তু তোমরা বেটার রেসপন্স পাবে, আগে যা ভিউজ পেয়েছিলে তার থেকে বেশি ভিউজ পেয়ে যাবে। তো এইগুলো তো তোমাদের দেখতে হবে, না দেখলেও তোমরা বুঝতে পারবে না কালকে কি ভিডিও বানাবে, পরশু কি ভিডিও বানাবে সেটা তোমরা জানতে পারবে না, কোন ভিডিও বানালে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে সেগুলো তোমরা বুঝতে পারবে না। তো তার জন্য ওয়াচ স্টুডিও তোমাদের ব্যবহার করতে হবে। আর ওয়াচ স্টুডিও যদি ওপেন না করো তাহলে তো এই সমস্ত কিছু তোমরা জানতেই পারবে না। তাই আমি বলছি তোমরা যতবার খুশি ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করো। তারপর আমি যাচ্ছি, দেখো এখান থেকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর কন্টেন্টে আমি চলে যাব। এখানে দেখতে পাবে কি ভিউজ আর ইমপ্রেশন, লাস্ট 28 দিনে কত ভিউজ এসছে তোমাদের ভিডিওতে আর ইমপ্রেশন কি আছে। এখন সবারই ডাউন চলছে, সেক্ষেত্রে আমারও ডাউন আছে, ঠিক আছে। তো এইসব সমস্ত গুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আর একটু নিচের দিকে গেলে তোমরা কি দেখতে পাবে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস, কোথা থেকে আমার অডিয়েন্স আমার ভিডিওগুলো খুঁজেছে। দেখো ব্রাউজ ফিচার্স, সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ, চ্যানেল পেজ, নোটিফিকেশন, আদার ইউটিউব ফিচার, ডাইরেক্ট, আননোন, এক্সটার্নাল, প্লেলিস্ট, ঠিক আছে। এইসব জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখা হয়, আমার অডিয়েন্সরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে, তোমাদেরও কিন্তু এখানটা শো করবে, তো তোমরা তো জানতে পারবে। তোমরা এখানটা দেখবে ব্রাউজ ফিচার্স থেকে, ইউটিউব সার্চ থেকে, সাজেস্ট ভিডিও, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে কিনা। যদি ব্রাউজ ফিচার্স থেকে, ইউটিউব সার্চ থেকে, সাজেস্ট ভিডিও থেকে ভিউজ আসে তাহলে জানবে তোমাদের ভিডিও কিন্তু আজ না হোক কাল ভাইরাল হবে, চ্যানেলটা কিন্তু গ্রো করছে, এটা তোমাদের বুঝতে হবে। তো তোমরা এখান থেকে যদি না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না, তোমাদের এগুলো দেখতে হবে। তারপরে কন্টেন্ট সাজেস্টিং ইউ, এখানে টোটাল দেখা, এখানে যেমন আমার দেখিয়ে দিচ্ছে কত দেখাচ্ছে কন্টেন্ট, কত কন্টেন্ট দেখাচ্ছে। তো এইসব কন্টেন্টের নিচে আমার ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করছে, এর মধ্যে আমারও কন্টেন্ট আছে, তো এইখানে টোটাল তোমরা দেখতে পাবে। তারপর এইখানটাই একটু ব্যাকে গেলে দেখতে পাবে কি ইউটিউব সার্চ টার্ম, এই যে ইউটিউব সার্চ টার্ম এইখানে এতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, এই কিওয়ার্ডে আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে, আর যে এই কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করেছি আমার ভিডিওগুলো তাদের কাছে সাজেস্ট করে দিচ্ছে। এইসব কন্টেন্টের উপর
তোমরা আবার নতুন করে কাজ করতে পারবে। তার জন্য তোমাদেরকে এইসব ওয়াইসি স্টুডিও অ্যাপ্লিকেশনে বারবার ওপেন করতে হবে, না করলে তোমরা জানতে পারবে না। তারপরে এক্সটার্নাল সাইট, কোথাও কোন সাইডে তোমাদের এই ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে এইখানটা দেখিয়ে দেবে। তোমাদের তার জন্য তোমাদেরকে এইখানটা আসতে হবে। তারপর এখান থেকে আমি এই অডিয়েন্সে যদি চলে যাই, এইখানটা গেলে তোমরা দেখতে পাবে রিটার্নিং ভিউয়ার্স। ঠিক আছে, রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স এর একটা গ্রাফ। এইখানটা দেখে তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওর কি পারফরমেন্স আছে। ঠিক আছে, এখানটা বুঝতে পারবে তোমাদের কোন কন্টেন্টটা কত ভালো হচ্ছে, তোমরা এখানটা বুঝতে পারবে। তারপর এইখানটা একটু যদি নিচের দিকে যাও তাহলে দেখতে পাবে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে তোমাদের যে অডিয়েন্সরা আছে ইউটিউবের তারা কোন সময় অ্যাক্টিভ থাকে, সেই সময়টা জেনে নিয়ে তোমরা তোমাদের ভিডিওগুলো আপলোড করতে পারবে, ইউটিউবে পাবলিক করতে পারবে। সেই সময় যদি তোমরা পাবলিক করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে, বেশি ভিউজ আসবে তোমাদের ভিডিওতে। তোমরা অনেকেই টাইমিং জানো না, তোমরা ভাবো কোন টাইমে আপলোড করলে ভিডিওতে আমি ভিউজ বেশি পাবো। ইউটিউব তোমাদের এখান থেকে দেখিয়ে দেবে, তোমরা সেইটা ফলো করতে পারবে ওয়াচ স্টুডিও বারবার ওপেন করলে। ঠিক আছে, তারপর তোমরা এজ দেখতে পারবে যে এই বয়সের মানুষরা তোমাদের ভিডিওগুলো দেখছে। জেন্ডার দেখতে পাবে, কত পার্সেন্ট মেল কত পার্সেন্ট ফিমেল তোমাদের ভিডিওগুলো দেখছে, বুঝেছো। জিওগ্রাফি, কোন কোন দেশ থেকে দেখছে। তারপরে এই ট্রেন্ডে যদি আমি যাই, এইখানটা তোমাদের দেখিয়ে দেবে টপ সার্চ। এইখানটা যে কিওয়ার্ড গুলো দেখাবে, এই কিওয়ার্ড গুলোকে ফলো করে তোমরা ভিডিও বানাবে। ইউটিউব তো সবকিছু এই ওয়াচ স্টুডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। কারণ এই যে ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি দিয়েছে এটা কিন্তু সবার জন্য নয়, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের জন্য কিন্তু ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি দিয়েছে। তো ইউটিউব তো আমাদের ব্যবহার করার জন্যই দিয়েছে, একবার কেন দুবার কেন, তোমরা হাজার হাজার বার ওপেন করো, তাতে কোনো অসুবিধা নেই। এইখানটা গেলে তবে তো তোমরা সমস্ত কিছু তথ্য পাবে, ভিডিওর যেমন তথ্য পাবে, কোন কিওয়ার্ড কোন টাইটেলের ভিডিও কোন টপিকের ভিডিও তোমাদের বানাতে হবে সেটা তোমরা বুঝতে পারবে, কোন সময়ে তোমরা এই ভিডিওগুলোকে পাবলিক করবে সেটাও তোমরা বুঝতে পারবে। সমস্ত কিছু ইনফরমেশন তোমরা কিন্তু এই জায়গা থেকে পাবে। ঠিক আছে, সমস্ত কিছু দেখো এইখানটায় সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এইগুলো জানতে গেলে অবশ্যই আমি বলবো তোমরা ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করো, কোনো অসুবিধা নেই। একবার কেন তোমরা যতবার খুশি ওপেন করো, এতে কোনো সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পেরেছো? ভিডিওর কি পারফরমেন্স না আছে তোমাদের সাথে অবশ্যই জানতে হবে। আর যদি দেখো কোনো ভিডিও ভিউজ ইমপ্রেশন ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের টাইটেল থাম্বনেল চেঞ্জ করতে হবে, ভিডিওকে বুস্ট করতে হবে। এই সমস্ত কিছু করতে গেলে ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনে বারবার তোমাদের আসতেই হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো তোমরা যতবার খুশি ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করো, কোনো অসুবিধা নেই, আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। আজকের ভিডিও দেখে যদি তোমরা কিছু জানতে পারো, কিছু শিখতে পারো, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।